আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমি জেলি পুডিংয়ের রেসিপিটি শেয়ার করব। অনেক আপুরা আছেন যাদের পুডিং একদমই জমতে চায় না, তাদেরকে অনুরোধ করব না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। জেলি পুডিং বানানোর জন্য প্রথমে আমি কিন্তু জেলিটা বানিয়ে নেব। এই কাপেরই কিন্তু আমি 2 কাপ পানি নিয়েছি, সেই কাপ দিয়ে কিন্তু হাফ কাপের কম কিন্তু চিনি দিয়ে দেব। এখন দিয়ে দেব 1 চা চামচের মতো আগার আগার পাউডার। 2 কাপ পানির জন্য 1 চা চামচ আগার আগার পাউডার দিলে কিন্তু হবে। রেড ফুড কালার নিয়েছি, এটা কিন্তু 1 চা চামচের মতো দিয়ে দেব। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। চুলাটা কিন্তু এখনও বন্ধ অবস্থায় আছে। সব কিছু মিশিয়ে নিয়ে কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এখন কিন্তু পানিটা ফুটিয়ে নেব। পানি কিন্তু ভালো করে ফুটে গেছে, এখনই কিন্তু নামিয়ে নেওয়া যাবে না। পানি ফোটার পর কিন্তু আরও 2 মিনিট জাল করে নিয়েছি। জেলি তৈরি করার সময় পানি একবার ফুটে গেলে কিন্তু নামিয়ে নেবেন না, তাহলে কিন্তু আপনার জেলি একদমই পারফেক্ট হবে না। যখন এই পানিটা একটু ঘন হতে শুরু করবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই প্লেটে জেলিটা সেট করব। এখন কিন্তু জেলির মিশ্রণটা ঢেলে নেব। গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পর কিন্তু বাইরে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর ফ্রিজে রেখে দিতে হবে 10-15 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু সেট হয়ে যাবে। পুডিং বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ। এখানে কিন্তু হাফ কাপের মতো কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। 1 কাপের কম কিন্তু চিনি দিয়ে দেব। চিনি সবার টেস্ট অনুযায়ী দেওয়াই কিন্তু ভালো। এখানে নিয়েছি 2 চা চামচের মতো আগার আগার পাউডার, এগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আমি মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করি, আপনারা দিতে না চাইলে এটা বাদ দেবেন। এখন হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। চুলা কিন্তু এখনও বন্ধ অবস্থায় আছে। বন্ধ অবস্থায় কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ কিন্তু মিশিয়ে নিয়েছি, এখন চুলাটা জ্বালিয়ে নেব। এইভাবে অনবরত নেড়ে কিন্তু দুধটা জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু হাঁড়িতে লেগে যাবে। দুধ কিন্তু জাল করে ফুটিয়ে নিয়েছি, এখনই কিন্তু নামিয়ে নেব না। আরও কিছুক্ষণ জাল করে কিন্তু দুধটা ঘন করে নেব, তাহলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে। দুধ জাল করে কিন্তু ঘন করে নিয়েছি, এর চেয়ে বেশি ঘন করব না। কতটুকু ঘনত্ব করলাম সেটা কিন্তু দেখিয়ে দেব। এখন একটা চা চামচ দিয়ে কিন্তু আমি দেখিয়ে দেব দুধটা কতটুকু ঘন হয়েছে। এরকম ঘন হলে কিন্তু আপনার পুডিং একদম পারফেক্টভাবে জমবে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, যখন দেখবেন আঠালো একটা ভাব চলে আসছে তখন কিন্তু নামিয়ে নেবেন। জেলিটা কিন্তু ভালো করে সেট হয়ে গেছে, ফ্রিজ থেকে কিন্তু নামিয়ে নিয়েছি। এখন ছোটো ছোটো পিস করে কিন্তু কেটে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু পিস পিস করে কেটে নেবেন। আপনাদের পুডিং না জমার আরেকটি কারণ হতে পারে আগার আগার পাউডার। ভালো মানের একটি আগার আগার পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুডিংটা একদম পারফেক্টভাবে জমবে। আমার ভিডিওতে কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দেবেন প্লিজ। এখন কিন্তু একটা চামচের সাহায্যে কিন্তু এইভাবে একটু ছাড়িয়ে নেব। এখন জেলিগুলো কিন্তু এক সাইডে রেখে দেব। যে হাঁড়িতে দুধ জাল করে নিয়েছি সেই হাঁড়িতে কিন্তু আমি পুডিংটা সেট করব। প্রথমে হাঁড়িতে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন জেলিগুলো আগে দিয়ে দেব। জেলিগুলো হাঁড়ির চারপাশে একটু ছড়িয়ে নেব। যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু এখন দিয়ে দেব। দুধ ঢেলে নেওয়া হয়ে গেছে, জেলিগুলো কিন্তু আবারও একটু ছড়িয়ে নেব, যাতে সব সাইডে কিন্তু সমানভাবে থাকে। এটা বাইরে রেখে ঠান্ডা করে নেব, তারপর কিন্তু ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে কিন্তু সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর কিন্তু ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি। সুন্দরভাবে কিন্তু জমাট বেঁধে গেছে। এখন ছুরি দিয়ে কিন্তু চারপাশে একটু ছাড়িয়ে নেব। এখন একটা প্লেট নিয়েছি, প্লেটটা উপরে নিয়ে নেব। তারপর কিন্তু উল্টে নিলে কিন্তু পুডিংটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। হাত দিয়ে কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু পুডিংটা বেরিয়ে আসবে। পুডিং কিন্তু প্লেটে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু ভাঙেনি। এখন পুডিং কিন্তু কেটে শেয়ার করব আপনাদের সাথে। 1 পিস পুডিং কিন্তু কেটে নিয়েছি। একটা চা চামচ দিয়ে কিন্তু কেটে দেখিয়ে দিব কতটা পারফেক্ট হয়েছে। নতুন আপুরা কিন্তু এইভাবে পুডিং বানিয়ে খেতে পারেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।